নতুন গৃহিণীদের জন্য 8টি জরুরি টিপস, যেগুলো প্রত্যেক দিনের কাজে আসবে। আর আমরা এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করি, তাহলে রান্নাঘরের ঘন্টার কাজ মিনিটে হবে। মানে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। আর যে কোনো কাজ শেখার কোনো শেষ থাকে না। শুধু মহিলাই কেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এটা হয় যে শেখার কোনো শেষ নেই। তো যাই হোক, চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম টিপস হবে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেদানা। তো বেদানা কাট করতে অনেকের অসুবিধে হয়, যারা নতুন গৃহিণী তাদের জন্যই এই টিপসটা। তো প্রথমে এইভাবে মাথাটা কেটে নেবে, কাটার পরে দেখবে ভেতরে এইভাবে পাট পাট করা থাকে, ঠিক আছে? এই যে সাদা অংশটা রয়েছে, তো এইভাবে দাগ দাগ করা থাকে। তো এই দাগের ওপর থেকে আমি কাট করলাম। তো এইভাবে দেখবে 6টা দাগ থাকবে, মানে 6টা পাট করা থাকবে। তার উপরে এই ওপর থেকে এইভাবে চির লাগিয়ে দিতে হবে, মানে ওপরের অংশটাই কাটতে হবে, ওপরের খোসাটা। ঠিক আছে? তাহলে দেখবে এটা কাটতে, মানে কাট করতে এতটাই সুবিধে হবে দানাগুলো বার করতে। আর এই যে মিডিলের অংশটা ছিল, সেটা আমি আলাদা করে বার করে নিলাম। এবারে দেখো এইভাবে ঠিক এগুলোকে ছড়িয়ে দিতে হবে। তো হলো না সুবিধে, মানে কাট করতে কোনো অসুবিধেই হবে না। আর যদি পুরো মিডল থেকে অর্ধেক করতে যাও, তাহলে কিন্তু অনেকটা দানাগুলো মানে রস টস বেরিয়ে একাকার হয়ে যায়। আর এইভাবে যদি কাট করো, তাহলে মানে কোনো মতে এতটুকুও নষ্ট হবে না। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে এই রান্নাবান্না নিয়ে। কারণ মহিলাদের বেশিরভাগ টাইমটাই রান্নাঘরেই কেটে যায়। তো আমরা যখন মাংস রান্না করি, মানে পোলট্রির মাংস রান্না করি, তো জুত করে ভালো করে কষিয়ে টসিয়ে রান্না করি। প্রথমে তেল দিই, তারপরে পেঁয়াজটাকে ফ্রাই করি, তারপরে মশলাগুলো দিয়ে থাকি। কিন্তু এটা হচ্ছে দেশি মুরগি, ঠিক আছে? তো এটা যদি এইভাবে রান্না করা হয়, কারণ দেখো রান্না, যে কোনো রান্না একরকমভাবে করা হয় না, অনেক রকমভাবে করা হয়। তো আমার মতে এইভাবে যদি করা হয় দেশি মুরগি রান্না, তাহলে টেস্টি অ্যান্ড হেলদি দুটোই হবে। মানে পোলট্রির মাংস যেভাবে রান্না করি, এটা কিন্তু ওই রকম না, একদম আলাদাই হবে। তো তোমরা দেখতেই পেলে যে মাংসটা দেওয়ার পরে যাবতীয় মশলা এর উপরে দিয়ে দিলাম, মানে কিছু বাদ রাখলাম না, ঠিক আছে? তারপরে দেখো এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে আমি তো এখন চুলায় দিইনি, এমনিতেই এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই দেখো আমি তেজপাতা দিইনি, পরে দিয়ে দিলাম। তো যাই হোক, চলো এবার যাই চুলোর দিকে। এটাকে কতক্ষণ নাড়াচাড়া করব, তো চুলোটা আমি জ্বালিয়ে দিয়েছি। তারপরে দেখো এটা মোটামুটি 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। এখন কিন্তু জল টল কিছু দিইনি। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে এটাকে এইভাবে মোটামুটি 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে আর কি। মানে সব মশলা, তেল মশলা দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে জলটা দিতে হবে। আর এই জলটা দেওয়ার সময় যদি জলটা আগে থেকে গরম করে রাখা হয়, মানে গরম জল যদি দেওয়া হয়, তাহলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি গরম জলই ব্যবহার করেছি। তারপরে দেখো এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে আর কি এটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গেলেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম মানে গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে তোমরা ভাজা গোলমরিচে, মানে জিরে আর গোলমরিচের গুঁড়োও দিতে পারো, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো তৈরি হয়ে গেল দেশি মুরগি ঝোল। তো কেমন হয়েছে বন্ধুরা? তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে এইভাবে। অনেকে এইভাবে রান্না করে, আবার অনেকে কষিয়ে টসিয়ে রান্না করে। তো যাই হোক, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এটা হচ্ছে বেগুন, সবাই জানো। আর বেগুনটাকে আমি কাট করলাম মিডিল থেকে, কারণ এটা করব বেগুন পোড়া, ঠিক আছে? তো মিডিল থেকে অবশ্যই কাট করে দেখে নিতে হবে যে কোনো জায়গায় পোকা টোকা তো নেই। সেই কারণে মিডিল থেকে কাট করা অত্যন্ত জরুরি। তারপরে এতে দিয়ে দিলাম আমি 2 কোয়া রসুন, রসুনটাকে ছিলে নিয়েছিলাম। আর 2 দিকে 2টো রসুন দিয়ে দিলাম। তারপরে তোমরা এখানে একটা লঙ্কাও দিয়ে দিতে পারো। এভাবে যদি রসুন আর লঙ্কাটা দেওয়া হয় না, আর ওপর থেকে তেল যদি দিয়ে দেওয়া হয়, তাহলে এর মানে এই বেগুনের ভর্তাটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এবারে ব্যাপার হচ্ছে এটা পোড়াবো কী করে? কারণ এখন তো প্রত্যেকের ঘরে ঘরে গ্যাসের চুলা। মানে এটা উনানে যদি পোড়ানো হয়, তাহলে কিন্তু বেশি ভালো হয়। তো আমরা কিন্তু এইভাবে কড়াই দিয়ে, এই কড়াইটাতে আমি এইসব কাজই করি। তো যাই হোক, এই কড়াইটাতে দিয়ে আর ঢাকা দিয়ে দিচ্ছিলাম। আর 2 থেকে 3 মিনিট পরে পাল্টে নিয়েছিলাম। অবশ্যই এটা পাল্টাতে হবে। তো এখানে মানে এইভাবে যদি ঢাকা দিয়ে বেগুন পোড়া করো, তাহলে কিন্তু বেশি টাইম লাগবে না, মানে বেশি গ্যাস পুড়বে না।
5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ধনেপাতা। এখন যেহেতু ধনেপাতার প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো তবুও প্রচুর পরিমাণে পাওয়া গেলেও টাকা পয়সা দিয়ে তো কিনে আনতে হয়। তো যাই হোক, এটা অনেক দিন কীভাবে ভালো রাখবো বা কীভাবে এটা রাখলে আমাদের রান্নাবান্না করার সময় এতটুকু অসুবিধে হবে না, যতই তাড়াহুড়ো থাক না কেন। তো এই কাজটা করে নিতে হবে। ধনেপাতা আনার সঙ্গে সঙ্গে এটাকে ধুয়ে নিতে হবে, ঠিক আছে? ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এটাকে একটা পেপারে কিংবা সুতির কাপড়ে ছড়িয়ে দিতে হবে, ঠিক আছে? ছড়িয়ে দেওয়ার পরে আমি ওপর থেকে মুছে নেব। তো কিচেন টাওয়াল হোক কিংবা সুতির কাপড় দিয়ে হোক কিংবা ওপর থেকে একটা পেপার দিয়ে এভাবে জলটাকে টেনে নিতে হবে। আর এটা আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম ১ ঘন্টার জন্য। তোমরা দেখে বুঝতে পারছো যে ওপরে ফ্যান চলছে। আর ফ্যানের তলায় রেখে দেওয়ার কারণে এটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। মানে মোট কথা হচ্ছে এটাতে যেন জল না থাকে। তারপরে আমি একটা এইভাবে বোতলের মধ্যে দিয়ে দিলাম, মানে ওয়াটার ফ্লাস্কে এটাতে আমি ধনেপাতা মানে এই মশলাগুলো রেখে থাকি। তো যাই হোক, এইভাবে যদি ফ্রিজে রাখো তাহলে এটার জায়গাটাও কম লাগবে। আর যখন আমাদের মানে রান্নাবান্নার ক্ষেত্রে ব্যবহার করব, তখন দেখো ধোয়াধায়ির কোনো ঝামেলা থাকবে না। বার করলেই কাট করে আমরা এটা মানে সবজিতে বা যেকোনো জিনিসে আমরা দিতে পারবো, ব্যবহার করতে পারবো। তো হলো না সুবিধে? তো একবার কষ্ট করে নিলে বারবার কষ্ট করার কোনো দরকার হবে না। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, এই যে রাবারটা মানে কুকারের ঢাকনার রাবারটা অনেক সময় কী হয় যে আমরা রান্নাবান্না করি আর কুকারে সিটি বাজতে চাই না। তো তখন দেখো, তখন তাড়াহুড়োতে আমরা কী করি, এই রাবারের দিকেই লক্ষ্য করি আর এটার কারণেই কিন্তু সিটিটা বাজে না। তো সেই সময় আমরা অনেকেই কী করি যে এটা ফ্রিজারের মধ্যে ০.৫ ঘন্টার জন্য রেখে দিই। যদি হাতের কাছে ০.৫ ঘন্টা সময় না থাকে তাহলে কী করব? এমার্জেন্সির জন্য ভীষণই ভালো একটা টিপস। তোমরা এই রাবারটাকে যতই লুজ হোক না কেন, এমার্জেন্সির জন্য কাজটা করে নিতে পারো। প্রথমে রাবারটাকে ধুয়ে নিলাম, মানে ভিজিয়ে দিলাম। তারপরে এই যে শুকনো আটা এতে দিয়ে দিলাম। সেই কারণে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম যেন আটাটা এতে মানে রাবারের গায়ে লেগে যায়। তারপরে ঢাকনাতে দিয়ে দিলাম, ঠিক আছে? আটা মাখানোর পরে ঢাকনাতে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, এটা লাগিয়ে দেবো কুকারে। মানে যখন রান্নাবান্না করব তখন এইভাবে যদি লাগানো হয়, তো যে জায়গায় সিটিটা বাজছিল না এই রাবার ঢিল হওয়ার কারণে, সেটা কিন্তু অনায়াসে মানে হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। তো ইমার্জেন্সির জন্য তোমরা এইভাবে কাজটা চালিয়ে নিতে পারো। পরে যখন হাতে সময় হবে বা পরের দিন বা তারপরের দিন, তো সেক্ষেত্রে তোমরা ওই রবারটাকে চেঞ্জ করে নেবে, কিন্তু এমার্জেন্সিতে এভাবে কাজ চালিয়ে নিতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। পরবর্তী টিপস এই কুকার নিয়েই হবে। তো কুকারের তলাটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম। সাইডে ভেজানোর দরকার নেই, শুধু এই তলাটা, ঠিক আছে? কুকারের তলাটা ভিজিয়ে দিলাম। তারপরে নিয়েছি আমি একটা ছাকনা, আর ওই ছাকনাতে দিয়ে দিলাম কিছুটা লবণ, মানে ১ চামচ থেকেও কম, ঠিক আছে? 1/2 চামচ লাগবে আর কি। আর এইভাবে এই লবণটাকে ছড়িয়ে দেব। তো লবণটা যেন ভালোভাবে চিপকে যায় সেই কারণে এই কুকারটা মানে কুকারের তলাটা ভিজিয়েছিলাম, ঠিক আছে? এবারে দেখো এই ভিজানোর কারণে কিন্তু লবণটা আর এখান থেকে পড়বে না, মানে ভালোভাবে লেগে যাবে। এবারে এটা কি করব, এবারে যাব রান্না করতে। মানে কুকারে যখন আমরা রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় তলাটা না কালো হয়ে যায়। কালো হয়ে গেলে কাজটা আমাদের দ্বিগুণ হয়ে যায়। মানে আবার ঘষা মাজা করতে হয়। তো আমরা তার আগেই যদি এর ব্যবস্থাটা করে নিই তাহলে কিন্তু আমাদের খাটনিটা একদম কমে যাবে। তো এটা চাপানোর পরে মানে চুলোর আগুনটা কিন্তু একটু হলুদ টাইপের হবে। তো ভয় নেই, কয়েক সেকেন্ড পরে কিন্তু একদম ঠিক হয়ে যাবে, নরমাল হয়ে যাবে। তো এইভাবে করলে হবে কি, তোমার কুকার যদি কালোও হয় তো তোমার ঘষা মাজা করার কোনো দরকার নেই। তোমরা দেখতেই পেলে আমি এইভাবে চুলায় বসিয়েছিলাম, রান্নাবান্না করলাম আর এটা কিন্তু এতটুকুও কালো হয়নি। আর যদিও কালো হবে তো এইভাবে স্ক্রাবারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছুটে চলে আসবে। মানে এতটুকুও খাটুনি হবে না। তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে, কুকার যদি কালো হয়ে যায়, তাহলে অবশ্যই তোমরা এইভাবে লবণটা মাখিয়ে নেবে। তাহলে কাজ তোমাদের বাড়বে না, বরঞ্চ কাজ কমে যাবে।
ঘন্টার কাজ মিনিটেই হবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস নতুন গৃহিণীদের জন্য খুব ভালো। কারণ এই যে মাছ কাটার ব্যাপারটা অনেকের ক্ষেত্রে মানে ভয়ঙ্কর হয়ে থাকে। কারণ মাছ কাটতে গিয়ে হয়তো হাত বা আঙুল কেটে ফেলে। তো সবথেকে মেন কথা হচ্ছে এই যে গোটা মাছ আনলে এই আঁশ ছাড়ানোর ব্যাপারটা। তো আঁশ ছাড়ানোটা আমরা যদি বটিতে না করে কোনো চামচ কিংবা এই যে কাটারগুলো থাকে এগুলো দিয়ে কিংবা ধারালো যে চামচগুলো থাকে সেগুলো দিয়ে তোমরা এই আঁশটাকে ছাড়িয়ে নিতে পারো। তো এইভাবে আগে যদি আঁশটাকে ছাড়িয়ে নাও তাহলে কী বলো তো, হাত কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা কোনো ভয়ও লাগবে না। ঠিক আছে? তোমরা এই কাজগুলো এইভাবে করে নিতে পারো। দ্বিতীয়ত হচ্ছে কি, এই যে এই পাখনাগুলো কাটা। তো এই নতুন গৃহিণীদের জন্য কিন্তু এটাও কিন্তু মানে একটা কঠিন কাজ। তো এটা যদি তোমরা রান্নাঘরে একটা কাঁচি রাখো, তো কাঁচির সাহায্যে কিন্তু খুব সহজে কেটে নিতে পারো। এইভাবে কাঁচি দিয়ে কাটলে এতটুকুও ভয় থাকবে না, আর হাত কাটার তো কোনো প্রশ্নই ওঠে না। তারপরে দেখো, মাছটাকে আমি কেটে নিয়েছি। কাটার পরে যখন মাছটা ধোবে না, তো অবশ্যই একবার লবণ দিয়ে এভাবে কচলে, কচলে ধুয়ে নেবে। তাহলে মাছে যে আঁশটাগুলো থাকে মানে ভালোভাবে বার হয়ে যায় লবণ দিলে। তো কেমন লাগলো বন্ধুরা? কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি কোনো জায়গায় তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবথেকে আগে পেয়ে যাবে।